নমস্কার বন্ধুরা, দীপালি কিচেনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের যে আমি ভিডিওটা নিয়েছি সেটা হলো একটা চপের ভিডিও নিয়ে এসেছি। আর সেই চপটা হচ্ছে বন্ধুরা দেখুন, আমি যে হিমচে শাক, এটাকে তেতো হিমচে অনেকে অনেক রকমের বলে থাকে, আপনারা কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, এই হিমচে শাক দিয়ে চপ বানাবো। আর এটা বন্ধুরা অনেকে খেতেই চায় না, গন্ধ বলে, এটা একটা গন্ধ ভাব থাকে, যার জন্য খেতে চায় না। কিন্তু আমি এইভাবে চপ বানালে এর কোনো গন্ধ থাকবে না, আর এটা খেতেও খুব সুন্দর হবে। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি হিমচের চপ বানাচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন, আমি একদম হিমচেগুলো তুলে নিয়ে এসেছি, পুকুর থেকে নিয়ে একদম ধুয়ে নিয়েছি। আর এটা আমাদের পুকুরের মধ্যে হয়েছে। আর এই দেখুন, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা আমি চপ বানাবো, যেহেতু আমি এরভাবে গোটা গোটা বানাবো। তাহলে বন্ধুরা, আমি এখন এই হিমচেগুলো হালকা করে একটা লবণ মাখিয়ে নেবো। নিলে কি মানে শাকটার মধ্যে একটা লবণ দিয়ে দিলে একটা যে লবণের ভাবটা মানে কেটে যাবে, এটা ভালো লাগবে খেতে। এই জন্য হালকা করে একটু লবণ লাগিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন, আমি ওই চপ বানানোর জন্য কী কী নিয়েছি দেখুন বন্ধুরা। আমি বেসন নিয়েছি, বেসনটাকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু বেসন দিয়েছি, আর ওর সাথে একটু চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে কি হয়, একটু মুচমুচে ভাব হয়, তার জন্য আমি এই চালের গুঁড়ো দিয়েছি। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা আমি যেহেতু পাতা হিমচের মধ্যে দিয়েছি, তার জন্য আমি অল্প লবণ ব্যবহার করব। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। কারণ লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে। আপনারা পারলেন ঝাল কম দিয়েও বানাতে পারেন। আর বন্ধুরা, একটু কালো জিরে দিয়ে দেবো, এই কালো জিরে দিয়ে দেবো। দিয়ে আমি এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দেবো, আর অল্প অল্প করে মাখিয়ে নেবো। বন্ধুরা দেখুন, আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। আর বন্ধুরা দেখুন, আমি বেসনটাকে কেমনভাবে ডো বানিয়ে নিয়েছি। এই দেখুন, ব্যাটারটাকে এইভাবে ডো বানিয়ে নিতে হবে। এই দেখুন, এরকম ঘন করে বানিয়ে নিতে হবে, খুব পাতলা করা যাবে না। আর বন্ধুরা, আমার তেলটা তো যেহেতু গরম হয়ে গেছে, আমি এবার এই যে হিমচে শাকগুলোর ডোগুলো কেটে কেটে নিয়েছি, এবার এই ডোগ আমি একসঙ্গে 4-5টা একসাথে করে করে নিয়ে নেব। এইভাবে নিয়ে আমি এই এগুলো ডাটিগুলো এক জায়গা করে এইভাবে নেব। নিয়ে এটাকে বেসনে এইভাবে ডোবাবো। দেখুন, এবার এইভাবে তুলে নিতে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমার এই দেখুন হিমচের চপগুলো কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর ফুলে ফুলে গেছে দেখুন। আর এগুলো একদম ভাজাও হয়ে গেছে মচমচে। আমি এবার এগুলোকে তুলে নেব। বন্ধুরা দেখুন, আমার চপগুলো একদম রেডি হয়ে গেছে। ওই দেখো খাচ্ছে, দেখো। আর এটা মচমচে হয়েছে, এই হিমচেটা তারা সবাই খাবে এইভাবে বানালে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।